রাধে রাধে বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে। আর এখন আমি ফুল তুলে নিচ্ছি পুজো করব বলে। আর সোনা কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আজকে সকালবেলা রান্না করেছিলাম ভাত, তারপরে এবার মানে পুজো করে তারপরে দুপুরবেলা রান্না করব। এই ফুলগুলো এখন এত বড় বড় দেখতে পাচ্ছেন, কয়েকদিন পরে এই ফুলগুলো ছোট ছোট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি অ্যাপেল আর লেবু। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজকে থেকেই চন্দন যাত্রা শুরু হচ্ছে। আজকের দিনের অনেক মাহাত্ম্য আছে, আপনারা হয়তো সবাই জানেন, ওই জন্য আলাদা করে আর বলছি না। আজকের দিনে মন্দিরে যেতে পারলে খুবই ভালো হতো, ভগবান দর্শন করতে পারতাম, কিন্তু যেহেতু কালকে আবার সোনার স্কুল আছে আর বিকালবেলা একটুখানি বাজারেও যেতে হবে, আমার ঘরে লবণ বাড়ন্ত, আরও অনেক কিছু আছে সেগুলো বাড়ন্ত, তো সেগুলো নিয়ে আসতে যাব। আমার ছেলে বাড়ি আসলেই তারপরে যাব। তো আমরা যখন শপিং করতে যাই, আমার ছেলে মেয়ে কিছুই নেয় না, কিন্তু তবুও ওদের ঘুরতে যেতে ভালো লাগে। ওই জন্যেই সোনা স্কুল থেকে বাড়ি আসলে বিকালবেলা আমরা সবাই একসঙ্গে যাব। সোনার বাবা তো ডিউটিতে যাবে, সোনার বাবা তো আর যেতে পারবে না। আজ থেকেই তো চন্দন যাত্রা শুরু হয়েছে, ওই জন্য গোপালকে আজ চন্দন মাখিয়েছি। আমার মেয়ের কালকে ঘুমাতে যাওয়ার আগে চুল বেঁধে দিয়েছি, এখনো কিন্তু চুলটা ঠিকঠাক আছে। কি হচ্ছে, চোখ বন্ধ কেন? হ্যাঁ, তুই কি ঘুমাচ্ছ? তাই চোখ খুলে ঘুমাচ্ছ না চোখ বন্ধ করে ঘুমাচ্ছ? হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছ? বাহ, চোখ খুলে ঘুমানো যায়? বাহ, কি সুন্দর ঘুমাচ্ছে চোখ খুলে খুলে। আমার আমার কথা তো শুনতেই পাচ্ছে না, আমার মা তো ঘুমিয়েই পড়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে রান্না করছি পায়েস। তো পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম আর কিশমিশ। তো ব্রাউন সুগার দিয়েই কিন্তু আমি পায়েস রান্না করব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। আর ব্রাউন সুগার কিন্তু একটু বেশি লাগে। তো বন্ধুরা, আজ দুপুরবেলা রান্না করব ঝিঙে। তো ঝিঙে বানিয়ে নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। এখানে ভেন্ডি বানিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা করব। আর তো এখানে মিষ্টি আলু আছে আর এমনি আলু আছে। ছোট ছোট যে আলুগুলো বানিয়ে নিয়েছি এগুলো ঝিঙে পোস্তের মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টি আলুটা ভাবছি যে শাকের মধ্যে দেব, নাহলে ভেন্ডি ভাজার মধ্যে দেবো। আর এখানে বেগুন আছে, ভাবছি বেগুনটা শাকের মধ্যে দেবো। আর এই শাক বেতো শাক, বেতো শাকটা বড়দা দিয়ে গেছে। এগুলো যে বড় বড় গাছ হয় না, যে বড় বড় গাছের বেতো শাক, সেই বেতো শাক। এগুলো দেখতে এরকম বড় বড়, কিন্তু এগুলো কিন্তু একদম নরম। তো প্রথমে যেহেতু এই সবজিগুলো আমার বানানো হয়ে গেছে, তো এই দুটো সবজি বসিয়ে দিই, তারপরে আমি শাকটা ধুয়ে শাকটা বসিয়ে দেবো। আর এই যে আমাদের গাছের কুমড়ো ফুল, 4টে কুমড়ো ফুল হয়েছিল, কিন্তু আজ আর ভাজা করব না। এই 4-5টা কুমড়োর ফুল ভাজা করতে ভালো লাগে না, কয়েকটা বেশি হলে তবুও হয়। তো এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে যদি আর কয়েকটা হয় একসঙ্গে ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে ঝিঙে পোস্ত আমার রান্না করা হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, দিয়ে এবার মিশিয়ে নেব। আজ ঝিঙে পোস্তটা এরকম গায়ে গায়েই করলাম, অন্য দিন মানে পাতলা করে করি, আজ এরকম ঘন ঘনই করেছি। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে বেতো শাক, এখানে আছে ভেন্ডি দিয়ে মিষ্টি আলু দিয়ে ভাজা, এখানে আছে ঝিঙে পোস্ত, আর এখানে স্যালাড আছে আর লেবু আছে, আর এখানে আছে পায়েস। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে খেয়ে দে সোনাকে নিয়ে যাচ্ছি এখন বাজার করতে। আমরা 3জনেই যাচ্ছি, সোনার বাবা তো ডিউটিতে যাবে, সোনার বাবা এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠেই ডিউটিতে চলে যাবে। তো চলুন যাওয়া যাক এখন।
আমার মেয়েটা আবার এইটা, চলো চলো গাড়িতে ওঠো। কি আমার মেয়ে ঘুরে ফিরে সেই রক, ওই রকটা হচ্ছে কি ভালো লাগে। আমরা চলে এসেছি ওয়ালমার্টে। এই যে একজন এসনের পাশ দিয়ে, আজ খালি খালিই আছে, বেশি ভিড় টিড় নেই, দেখছি ফাঁকা ফাঁকা। আজ সারাদিনটাই কেমন মনমরা হয়ে রয়েছে, সেরকম রোদ বের হয়নি, কি জানি বৃষ্টি হবে কিনা, ওয়েদারও চেক করিনি। কি কালার রেনবো। তো বন্ধুরা এখানে কাটা ফল বিক্রি হচ্ছে, তো এর মধ্যে না দেখুন বেদানা ছাড়িয়ে বিক্রি হচ্ছে। এগুলোর দাম অনেক, ওই $5 করে এক একটা। একটা নিয়ে দেখি কেমন। বন্ধুরা এখানে সবজির সেকশন, এখানে অনেক সবজি আছে, তো এখান থেকে নিয়ে নেব শসা। এখান থেকে আর কিছুই নেব না। ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, ছোট 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 গাজর নেব। এই শসাগুলো নেওয়া হয় না, এই যে এইগুলো এক প্যাকেট নিই। এখান থেকে নিয়ে নেব তরমুজ। তো বন্ধুরা এটা হচ্ছে পিঙ্ক কালারের অরেঞ্জ, কিন্তু আমরা কখনো ব্যবহার করিনি আগে। এক প্যাকেট নিয়ে রে, 2 প্যাকেট নিতে হবে না, একটা রেখে দিতে হবে। সব তুই গায়ের মধ্যে কেন রাখছিস? লেখা রয়েছে দেখ গালা। তো বন্ধুরা দেখুন এখানে নানান ধরনের টমেটোস আছে, ভালো লাগে এগুলো। এগুলো স্যালাড হিসাবে ব্যবহার করে। একটা আনারস নিই, কিন্তু আনারসের অবস্থা মনে হচ্ছে ভালো না, বেছে বেছে নিতে হবে। বাবা পোকা হচ্ছে। এখান থেকে নিয়ে নেবো কলা, সব দেখি এখান থেকেও নেওয়া যাবে তো। একটু কাঁচা কাঁচা টাইপের নিই, তাহলে অনেকদিন থাকবে। এখান থেকে নিয়ে নেব আলু। আমার ফলেই সব ভর্তি হয়ে গেছে, আলু কোথায় রাখবো? সব ফল নিয়েছি। আর এখানে তোফু নিয়েছি 3 প্যাকেট। তো বন্ধুরা ক্যান কাটার এই একটা নেব, ক্যান ওপেনার। আমাদেরটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমাদের বাজার করা হয়ে গেছে, এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। পাপিটা খুব সুন্দর মা। আর আমাদের গাড়ি ওই যে দেখা যাচ্ছে কালো গাড়িটার পিছনে উকি মারছে। তুমি দেখাও, তোমাকে স্মাইল দিয়েছে, দাদাকে দেইনি। হ্যাঁ তুমি কি নিয়েছো বলো? তুমি কার্ড নেবে না? তাহলে তোমার জামাগুলো ফেরত দিয়ে আসি। দাদা কার্ড নিয়েছে, তুমি জামা নিয়েছো। এখন কার্ড নেবে? শোনা, বুনুর সঙ্গে শেয়ার করবি, ঠিক আছে? তারপরে বুনুর জামাগুলো, তাহলে বুনুর জামাগুলো দাদাও পরবে, দাদা পরবে বুনুর জামাগুলো। তুমি দাদার সঙ্গে শেয়ার করবে তো? তোমার জামা শেয়ার করবে তো? মনে থাকবে তো? আচ্ছা, কি সুন্দর জামা কিনেছি আমি আমার মার জন্যে। দাদার সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? দাদা তোমার সাথে কার্ড শেয়ার করবে, তুমি দাদার সঙ্গে। কেন চুপ করবো? দেখি সবাইকে স্মাইল দিয়েছি। এগুলো কিন্তু স্টিকার। আমাকে দেবে না, দাদাকে দেবে স্টিকারগুলো? ভগবান, এত পছন্দ হয়েছে, খুলতে খুলতে নিয়ে এসেছি। কি আছে এই কার্ডের মধ্যে? 1 2 3 4 ধানায় পানায় লেখা রয়েছে। তারপর আরো কার্ড আছে, এইরকম কার্ড বাড়ি ভর্তি। কি সুন্দর হাওয়া হচ্ছে।
বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে, আর এই জিনিসগুলো এখন ঘরে নেওয়া হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, কি সুন্দর। ক্যামেরায় অত সুন্দর আসছে না, কিন্তু সামনাসামনি দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব। কাঠবিড়ালি দেখুন কি সুন্দর তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর একটা আসছে, ওই যে ভালো লাগছে মা। তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন কি কি বাজার করে নিয়ে এলাম। এখানে আছে কর্নফ্লাওয়ার, আর এখানে আছে সোপ, বডি ওয়াশ, শ্যাম্পু একসঙ্গে বাচ্চাদের। এখানে আছে তরমুজ, আর এখানে আছে আলু, এখানে আছে লেবু। এই লেবু আলাদা, আর এই লেবুটা একটু আলাদা দেখছি, এটার ভিতরে নাকি পিঙ্ক আছে, তো ওই জন্য এটা একটা নিয়ে এসেছি, দেখি আগে কেমন হয়। আর এটা হচ্ছে মোমবাতি, দুটো বাথরুমের জন্য। হ্যাঁ পিঙ্কটা ভালো লাগে। আর দুটো নিয়ে এসেছি, দুটো বাথরুমের জন্য, এই একটা আর এই একটা, হ্যাঁ পার্পল কালার। এখানে আছে অ্যাভোকাডো, এখানে আছে লেবু, এখানে আছে ছোট্ট আনারস, এখানে আছে দুধ, দই, এটা প্লেন দই, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এটা হচ্ছে আমার ছেলে নিয়ে এসেছে, বলছে স্কুলে নিয়ে যাবে। আর এখানে আছে লবণ, দুটো নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, এই একটা লবণ, এই একটা লবণ। এখানে আছে ব্লুবেরি, স্ট্রবেরি, ওখানে আছে তোফু, এখানে আছে শসা, এখানে আছে গাজর, এখানে আছে কলা, আর এখানে আছে আপেল। আর কি আর কি, হ্যাঁ ওটা তোমার জামা। আর আমার ছেলে কাঠ নিয়েছে, আর এটা হচ্ছে ক্যান কাটার, ওটা মানে ক্যান কাটতে হয় এটা দিয়ে। তো আমাদের বাড়ি একটা আছে, ওটা নষ্ট হয়ে গেছে। আর আমার মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছি, আমার মেয়ের পিঙ্ক কালার ভাল লাগে ওই জন্যে। আর একটা দেখাই কই, এই কালারটা একটু আনকমন লাগলো, গায়ে হয়তো ঢিলা হয়ে যাবে, না পরালে বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এখানে নিয়ে এসেছি তুলো, বালিশ তৈরি করব বলে। এগুলো কিন্তু আমাদের ওখানকার মতন সেই কাপাস তুলো না, এগুলো কি যেন বলে, এগুলো কেমন প্লাস্টিক মতো। এই দিয়েই আমি আগে কোল বালিশ বানিয়েছিলাম, তো এক প্যাকেট নিয়ে এসেছি। তো দেখি কটা বালিশ হয়, পরে দরকার হলে পরে আবার নিয়ে আসবো। ব্যাস এই হচ্ছে বাজার। তো বন্ধুরা জানি না কবে বালিশ তৈরি করব, কিন্তু বালিশ তৈরি মা শর্ট প্লিজ। তো বন্ধুরা জানি না কবে বালিশ তৈরি করব, কিন্তু বালিশ তৈরি করার জন্য তুলো নিয়ে এসেছি। তো আমার দুটো ঘরে কোল বালিশ আছে, তো কোল বালিশ বানিয়েছিলাম এই তুলো দিয়েই বানিয়েছিলাম। তো দুটো কোল বালিশ বানাতে 2 প্যাকেট এরকম তুলো লেগেছিল। তো একটা নিয়ে এসেছি, প্রথমে ভাবছি মাথার বালিশ বানিয়ে নিই, আর বাড়িতে পুরনো বালিশ আছে, সেই বালিশ থেকেও কিছু তুলো বের হবে, তো সেই তুলো আর এই তুলো মিশিয়েই মাথার বালিশ তৈরি করে নেবো। তারপর হচ্ছে কোল বালিশ তৈরি করব। চলো ওঠ, ধরে চলো আমি ফ্রিজে রাখবো, তুমি আমাকে হেল্প করবে, ওকে? রেখে এসো ওই যে ওখানে। ওটা খেলা করতে হয় না, কিন্তু ওটা কিন্তু রান্না করে খেতে হয়। তোফু নিয়ে এসেছি 3 প্যাকেট। অক্ষয় তৃতীয়ার দিনটা আমরা এইভাবেই কাটালাম, আপনারা কে কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চল মা চল, জামাটা খুলে দিই, হাত পা ধুয়ে দিই, চল। হেল্প করবে তো, চলো। তো চলুন বন্ধুরা, যেগুলো ফ্রিজে রাখার জিনিস সেগুলো ফ্রিজে রাখবো, মা ওরকম করে জাম করে না, আর যেগুলো হচ্ছে এমনি সেগুলো এমনিতে রেখে দেবো। আর আমার ছেলের জন্য জামা নিয়ে আসিনি, আমার ছেলের জন্য নিয়ে এসেছি কার্ড, আপনাদেরকে দেখানো হয়নি, ও কার্ড নিয়েই ব্যস্ত, কার্ড নিয়ে খেলা করছে। তো বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে, এখন
আমরা জব করব। তো সোনাকে বললাম যে সোনা, আমি তখন বুনুকে বই পড়াচ্ছিলাম, তাই আমি বলছি যে সোনা তুমি ঠাকুরের ভোগ দিয়ে দাও। তো এখন ফল ভোগ দিচ্ছে, রাত্রিবেলা তো কিছু রান্না করিনি, ওই জন্য ও রাত্রিবেলা কিছু খাবে না। আর দুপুরবেলা পায়েস রান্না করেছিলাম, ওটাই ও বললো যে রাত্রিবেলা খাবে, নাহলে রান্না করতাম। তো বললো যে ও রাত্রিবেলা পায়েস খাবে, ওই জন্যে আর কিছু রান্না করলাম না। আর একটুখানি ভাত আছে, আমার মেয়ের হয়ে যাবে। তো আমার মেয়েকে রাত্রিবেলা ভাত খাই দেবো। আমার এখনো খিদে পাইনি, খিদে রাত্রিবেলা দই খাই না। হ্যাঁ, সকালে দই খাই। তারপরে কি বলছিলাম ভুলে গেছি। আর আমার যদি খিদে পায় আমি মুড়ি খেয়ে নেবো। না, মুড়ি খেতে নেই সব সময়, জানো। কেন মুড়িতে লঙ্কা দিলে কি হয়? লঙ্কা দিতে হয় না, মুড়িতে ঝাল দিতে হয়। মুড়িতে লঙ্কা দিতে হয় না, মুড়িতে ঝাল দিতে হয়। তো বন্ধুরা, এখানে আছে শসা, গাজর, ধনেপাতা। তো এগুলো দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। এই যে রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা এডিট করছিলাম গাড়িতে বসে বসে। তো তারপরে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। আর গাড়ির মধ্যে বসে আছি, তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছিলাম, এবার ওরা ঘরে পড়ছে আর আমি বাইরেই গাড়িতে বসে আছি। আগে তো আমার মেয়ের পাশে বসে থাকতে হতো, এখন আর বসে থাকতে হয় না। ওই জন্যেই ওখানেও বসে থাকা যায়, তা আজকে আর ওখানে বসে থাকতে ইচ্ছা করলো না বলে গাড়িতেই বসে আছি। তো ওদের হয়ে গেলে তারপরে বাড়িতে যাব। আর বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। রাধে রাধে।